নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলো দেখে নি তোমাদের সম্পর্কটা ঠিক কি ধরনের। চলো দেখে নি, এটা কি কোনো স্পিরিচুয়াল সম্পর্ক? চলো দেখে নি তোমাদের সম্পর্কটা কি কোনো স্পিরিচুয়াল সম্পর্ক। তিনটে কার্ড নেবো, দেখে নেবো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তোমাদের সম্পর্কটা কি কোনো স্পিরিচুয়াল সম্পর্ক? তোমাদের সম্পর্কটা কি কোনো স্পিরিচুয়াল সম্পর্ক? তোমাদের সম্পর্কটা কি কোনো স্পিরিচুয়াল সম্পর্ক? তিনটে কার্ড নেবো, দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। অনেকেই তো ভাবো একটা সম্পর্ক স্পিরিচুয়াল এর মধ্যে টুইন্স, যেটা খুব রেয়ার। একটা সোলকে লিড করা হয়, যেটা ভীষণই রেয়ার। তারপরে চলে আসি ফার্স্ট লাইফ কানেকশন, কিছু কর্মের জন্য। কোনো সময় ভালো কিছু কর্মের জন্য আসে, কোনো সময় ব্যাড কর্মের জন্য আসে। আর আছে তোমার সোলমেট। একজন মানুষের জীবনে অনেক সোলমেট থাকতে পারে। সোলমেট মানেই হচ্ছে পার্টনার নয়, সোলমেট পার্টনারও হবে নিশ্চয়ই। তাছাড়া বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন, অনেকে। সোলমেট মানে তোমার যে সোলের খুব কাছের মানুষ, তোমারই সোলের মতো একজন, ঠিক আছে? আর আর যেটা বলছি কার্মিক, অ্যাকচুয়ালি দেখো সবই আমরা কর্ম দিয়ে পাই। কর্ম থেকেই আমাদের জীবনে কিছু খারাপ মানুষ আসে, কর্ম থেকেই আমাদের জীবনে কিছু ভালো মানুষ আসে। সেটা কোনো সময় এই জন্মের হতে পারে, কোনো সময় আমরা পাস্ট লাইফ থেকে কিছু ক্যারি করে আনি তার জন্য। তো চলো দেখে নি তোমাদের সম্পর্কটা ঠিক কি ধরনের। তিনটে কার্ড আগে নিয়ে নেবো, তারপরে দেখবো। হ্যাঁ, একটা কমেন্ট নিয়ে একটু বলে দেবো, লাস্টে বলে দেবো। বটম অফ দ্য ডেক না, দেখলাম দেখো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমাদের সম্পর্কটা, আমি এখন এই তিনটে কার্ড দেখিনি। তোমাদের সম্পর্কটা, ডেথ কার্ড বলছে যে কিছু নেগেটিভিটি এন্ড হতে চলেছে, বা কিছু নেগেটিভিটি এন্ড করার জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো। আমি এই কার্ড তিনটে দেখলে হয়তো ক্লিয়ার করতে পারবো, কিন্তু বটম অফ দ্য ডেকেরও তো একটা মাহাত্ম্য থাকে। তো হঠাৎ করে চোখে পড়লো হয়তো কিছু মেসেজ তোমাদের জন্য আছে। এখানে অনেকে নিউ বিগিনিং আছে, কিছু ভালো চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, তো মোট কথা তোমরা কারোর কিছু কর্ম ক্লিয়ার করানোর জন্য তোমাদের হয়তো একে অপরের জীবনে আসা। তো চলো দেখে নিই তিনটে কার্ড কি বলছে। এটা কোনো ডেস্টাইন কানেকশন, ঠিক আছে? এটা তোমরা কোনো ডেস্টাইন কানেকশন পেয়েছো, যে কানেকশনে কিছু তোমাদের কর্ম ক্লিয়ারের জন্যই এসেছো। হ্যাঁ, এখানে একদম সঠিক বিচার। যদি কোনো খারাপ কর্মের সঙ্গে মানে অ্যাকচুয়ালি ধরো এনেছো, যেটা পাস্ট লাইফ থেকে এনেছো, যেটা সম্বন্ধে তোমরা এখন জানোই না, খুব স্বাভাবিকভাবে সেখান থেকে তোমরা হয়তো কিছু কর্ম ক্লিয়ার করছো। সেটা অল্প হতে পারে, একটু বেশি হতে পারে। এখানে এরকম কেউ আছো। আর এখানে তোমাদের এই যদি বলি সম্পর্কটা কিরকম, সম্পর্কটা তোমাদের কোনো ভালো সম্পর্কই হবে। সম্পর্কটা তোমাদের একে অপরকে তোমরা ব্যালেন্স করার জন্য এসছো। কিন্তু ব্যালেন্স করার আগে যেটা হচ্ছে, তোমাদের মধ্যে কিছু তো একটা নেগেটিভিটি চলে যাওয়ার আগে, তো একটা তাণ্ডব তো সে করবেই। এমনিতে যেতে চাইবে না। তো সেখান থেকে তোমরা অনেক কিছু ফেস করছো, কিছুটা তোমরা বুঝতে পারছো, কিছুটা তোমরা বুঝতে পারছো না যে কেন এরকম হচ্ছে। তো যেমন দেখো, ঝড় আসার আগে একটা শান্ত হয়, তারপর ঝড় একটা তাণ্ডব করে, তারপর শান্ত হয়। দুটোই শান্ত আগে পরে, কিন্তু সেই দুটো শান্তর মধ্যে তফাৎ। একটা শান্ত কিছু ইঙ্গিত বয়ে আনে যে সাংঘাতিক ঝড় আসছে, তার আগে একটা গুমুট ব্যাপার হয়। আর পরের যে শান্ত ভাবনা থাকে, তখন আমরা একটা কোথাও রিলিফ ফিল করি যে ঠিক আছে, যেটা হবার হয়ে গেছে, নতুন করে কিছু হবে না। তো তোমাদের জীবনে একে অপরে আসার পরে অনেক কিছু ঘটেছে, ঠিক আছে? ভালো মন্দ সব মিলিয়ে বলছি, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখেছো। অনেক পেনও পেয়েছো, আবার অনেক কিছু গেইন করেছো। এবার তোমাদের ব্যাপারটা হচ্ছে, কিছু যদি নেগেটিভ থাকে সেটাকে রিলিজ করো, যদি কিছু পজিটিভ থাকে সেটাকে বাড়ানোর চেষ্টা করো।
সেইটাকে তোমাদেরকেই করতে হবে, সেখানে কাজ তোমাদের, ঠিক আছে? যেমন অফিসে গেলে একটা দায়িত্ব দিয়ে দেয় যে আজ থেকে তোমার এই দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু রোজ তোমাকে বোঝাবে না, এবার তোমার দায়িত্ব ক্রমশ বাড়তেই থাকবে, তোমার অভিজ্ঞতা দিয়ে তোমাকে এগোতে হবে। সময় সামনে হয়তো কিছুটা তোমায় প্রথম প্রথম দিকে সাহায্য করে দেবে, তোমাকে বুঝিয়ে দেবে। তো ঠিক সেরকম ভাবে কর্ম যখন আমাদের জীবনে কিছু আসে, কিছু না কিছু ভাবে আমরা বুঝতে পারি, কোনো সময় আমরা যদি বুঝতে সময় লাগে, তারপরে ব্যাপারটা কিন্তু আমাদেরকেই করতে হয়। তো তোমাদের এখানে কিছু নতুন শুরু হচ্ছে, কিছু নেগেটিভিটি এন্ড হচ্ছে, অতি অবশ্যই এখানে দেখো তোমাদের জীবনে কিছু ভালো ফিরতে চলেছে, তোমাদের এটা কোনো ডেস্টাইন কানেকশন। সেখান থেকে তোমরা হয়তো কিছু ব্যাড কর্ম যদি থেকেও থাকে, পাস্ট লাইফ থেকেই ধরে নিলাম, সেখান থেকে তোমরা সেগুলো ক্লিয়ার করার পর কিন্তু তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্সে আসবে এবং তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো কিছু হবে। তার জন্য এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা তোমাদের একটু পেন দিচ্ছে হয়তো, কিন্তু এখান থেকেই তোমরা এটা গেইন করবে ভালো কিছু, ঠিক আছে? তো এটাকে ক্লেম করো, এটা কোনো তোমাদের ডেস্টাইন কানেকশন, যেটা তোমাদের কিছু নেগেটিভিটিকে ক্লিয়ার করে পজিটিভিটি দেওয়ার জন্য এসেছে। একটা কমেন্ট একটু দেখলাম, তো মনেই হলো যে তোমার হয়তো কোনো বিশেষ দিন, মানে তুমি হয়তো জন্মদিনটা কি মেন করেছো, তো তোমার পার্টনার কোনো উত্তর দেয়নি, সেটা নিয়েই তুমি বলেছো। তো দেখো, আমার তো এভাবে একটা কমেন্ট করে কখনোই বলা উচিত নয়, তাও একটা জিনিস বলবো, দেখো জোর করে কখনো অনুভূতি, ভালোবাসা এগুলো তো পাওয়া যায় না। এক, তুমি আনকন্ডিশনাল লাভ করতে পারো, সেখান থেকে তুমি কিছু আশা করতে পারবে না। দ্বিতীয়ত, যদি সে তোমাকে ভালোবাসে, তো নিশ্চয়ই সে তোমার কাছে ফিরবে বা কিছু না কিছু ভাবে সেও কানেক্টেড থাকবে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে সে তোমাকে উইশ করেনি বলে তোমার মন খারাপ, সেটা খুব স্বাভাবিক, কারণ আমরা বিশেষ দিনে এটুকু তো আশা করি। কিন্তু দেখো, অতি অবশ্যই তুমি যদি যাকে ভালোবাসো, তুমি সেটা রিপিট করবে না, রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা মনেই আসে না তখন। তাকে একটা উইশ করা বা তার পাশে থাকা, সেটা একটা ভালোবাসারই একটা, বলতে পারো যে, অনুভূতির প্রকাশ। তো তুমি লিখেছো যে ঠিক আছে সে ভালো থাকুক, এটা যে তুমি চাইছো মন থেকে, এটাও অনেক ভালো কথা। কেননা সব ভালোতে আমরা না থাকতে পারলেও কিন্তু আমরা মন থেকে চাই যে মানুষটা ভালো থাকুক। তবে এটাও ঠিক কথা যে তুমি একটু হার্ট হয়েছে, তোমার কমেন্ট করে বুঝতেই পারলাম, কিন্তু এখানে আমি একটা কথাই বলবো, দেখো জোর করে কারুর কাছে অনুভূতি, ভালোবাসা এগুলো কিচ্ছু পাওয়া যায় না। তো তুমি যাকে ভালোবাসছো, আনকন্ডিশনাল ভালোবাসো, তুমি এটুকু ভেবে ভালোবাসো যে তুমি তাকে মন থেকে ভালোবাসো। আর অতি অবশ্যই তার জন্য যেমন ভালো প্রে করছো, করো, কোনো কিছুই বৃথা যায় না। আর রাগ করে থেকো না, কেননা একটা জিনিস মনে সবসময় মাথায় রাখবে, যে যে তোমাকে ভালোবাসবে তা কিন্তু তোমাকে হারানোর ভয় থাকবে, সে এমন কোনো আচরণ করবে না যেটা তুমি হার্ট হও বা যেটা তোমার খারাপ লাগবে বা তুমি তার থেকে দূরে সরে যাবে। কেন, ভালোবাসাতে হারানোর ভয় থাকেই, যেখানে ভালোবাসা থাকে না সেখানেই একমাত্র হারানোর ভয় থাকে না। তার জন্যই দেখবে অনেক সময় অনেক ঝগড়াঝাটি, অনেক কিছুর পর দুটো মানুষ এক হতে চায় একটাই কারণে, একে অপরকে হারাতে চায় না বলে। তো আমার মনে হলো এটুকু বলার প্রয়োজন আছে। আর তার সাথে এটাই বলবো যে তুমি খুব ভালো মনের মানুষ, তোমার অনেকগুলো কমেন্টই পড়ি, তো নিজেকে সেই জায়গাতেই রেখো, ঠিক আছে? পার্টনার হয়তো এই সময় তোমাকে, তার মনে হচ্ছে তোমার প্রয়োজন নেই বা কিছু, বা তার হয়তো মনে হচ্ছে এটা করার প্রয়োজন নেই, কিন্তু তুমি তোমার যে নিজস্বতা আছে সেটাকে তুমি কখনো হারাবে না। তুমি তার ভালো চাইছো, একদম ঠিক আছে। অন্তত এইটুকু আমরা চাইতেই পারি যে কারোর ভালো চাইতে পারি, অন্তত কারোর খারাপ চাইবো না। তো ঠিক এরম ভাবেই নিজেকে, এনার্জিটাকে পজিটিভ রাখো। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।